একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 10:30। মেট্রো থেকে সব জিনিসপত্র এসে গেছে, আমার স্নানও হয়ে গেছে, এগুলো শুধু গোছানো বাকি আছে। তার আগে চলো নিচে একটু কার্পেট দাঁড় করিয়েছি, মানে কার্পেটের একজন এসছে কার্পেট নিয়ে, একটু দেখে আসি তোমাদেরকে সাথে নিয়ে। এখানটার জন্য একটা নেব, এখানটার জন্য একটা নেব, দেখি কিরকম দাম চাই। এই যে নিচে এসছি, দেখি কি কার্পেট, দেখি কি সাইজের, ছোট সাইজের কার্পেট দেখাও। কালার ডিপ কালার, মেরুন ফেরুন, চকলেট মেরুন, এসব কালার দেখাও। ছোট সাইজ দেখাবে, বড় সাইজ না। আমি সাইজটা শুধু আগে দেখবো। দেখি খোলো, ময়লা যেগুলোতে কম হবে। ও বাবা, এইগুলো আমার কার্পেট ঘরে অনেক কার্পেট রয়েছে, আমার কার্পেট অনেক রয়েছে ঘরে আমার এখন। আর 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 কি মেটেরিয়াল আছে এই মেটেরিয়ালটা ছাড়া? দেখি কি, দেখি আমাকে দেখাতে হবে না, আমি বুঝবো না, আমাকে একটু দেখাতে হবে কি আছে। এসে গেছে গাড়ি নিয়ে, আর একজন গাড়ি চালিয়ে চলে এসছে। কে ঘোরাচ্ছে? ওই ঘোরাচ্ছে গাড়ি? আর না, তুমি ঘোরাচ্ছ তাই এলাম এদিকে। তুমি কি ব্রেক নিয়ে তারপর ঘোরাবে? যাই হোক, চল দেখে নিয়ে এদিকে কার্পেটটা। একটু বেশি সরু। মানে আমার ঘরে পাতা রয়েছে এখনো। কত করে এগুলো? এগুলো কত? আচ্ছা, আরে বাবা আমার প্রচুর রয়েছে, আমাকে তুমি কেন 400 টাকা কম করবে কেন? 400 টাকা কম করবে কেন? 3600 দাম আছে, 3200 টাকা তুমি দেবে কেন আমায়? আর এগুলো কত? এগুলো কোনো কার্পেট টার্পেট কিনিনি, চলে এসছি কারণ এই যে এর এদিকে ক্লাস চলছে, ক্লাস না গ্রুপ স্টাডি। কার্পেটের যে দাম চাইছে মাথা খারাপ হয়ে গেছে, উপরে চলে এসেছি। যাই হোক, আজকে রান্না হয়েছে দেখো, মশলা পটল, ঢেঁড়স সেদ্ধ, বাটা মাছের ঝাল, দুটো কাতলা মাছ আছে ওর মধ্যে, ওটা রায়ন খাবে। আর এদিকে আছে ভাত। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে আমার কিছুই হয়নি, শুধু থাইরয়েডের ওষুধ খেয়েছি, ভালোই লাগছে না খেতে আমার আজকে। আর রায়ন আর মাম খেয়েছে কি বলো, দুধ কেলগস, এই যে দুধটা জাল দেওয়া আছে। আর ওর বাবা চা বিস্কিট খেয়েছে, আমি এখনও একটা কিছু দানা মুখে দিইনি, ভালো লাগছে না। আর দিদি তো সব কাজ করে দিয়ে চলে গেছে, সমস্ত ঘর টর মুছে টুছে, রান্নাঘর পরিষ্কার করে টোরে দিদি চলে গেছে। এই যে সব ক্লিন করে দিদি চলে গেছে, এখন আমি এগুলো একটু গোছাবো, বাস তারপর দেখি কি করি। বাজে দেখো 11:15। এই যে কে এসেছে? তুমি কে? তোমার নাম কি? বাই সামন্ত। What is your name? বৈদিকা সামন্ত। ঠিক করে বলো। মাই বাবা কি শিখালো বলো? আরে ওর বয়স দাঁড়াও। মাই নেম ইজ মাই এখন বলবে না, হ্যাঁ ও বুঝতে পেরেছে, ও এদিকে যেন তাকাচ্ছে আর চোখে, কি বলবে না? মাই নেম ইজ কি? ও খেতে বসে গেছে। তাই বলেছো তো, এখন বলবে না? ভাল লাগছে না? জল খা, জল খা। জলই তো খেতে দেখলাম না সকাল থেকে। তুই তো কিছুই করতে দেখো না আমাকে। করিস না, অকাজ করিস।
ওর বাবার তো খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিই। আমি আজকে সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে কিছুই খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। এখন এই যে ভাত, মশলা পটল, মাছ, আর হচ্ছে এই যে ঢেঁড়স সেদ্ধ। চলো খেয়ে নিই আগে। আজকে ভাই বোন একা একা খেতে বসেছে, আমি খেয়ে নিয়েছি তখনই, তো ওরা খাচ্ছে। মাম বললো বাটা মাছটা কাটা কাটা একটু নাকশিট কাছে, যা 2 পিস কাতলা মাছ আছে দুজন খেয়ে নেই, রাত্রেবেলা দিবেন, আমি 2জন খেয়ে নিবি আবার। আর জামা কাপড়ও মেলে দিয়েছি, এদিকেই মেললাম। কালকে জামা কাপড়গুলো না স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, পুরোপুরি শোকায়নি, মানে এখন গিয়ে শুকিয়েছে, সকালে স্যাঁতস্যাঁতে ছিল, এখনও 2-3টে ভেজা। তো ওই জন্য আজকে যতক্ষণ না বৃষ্টি আছে ততক্ষণ এখানেই থাক, যা রোদের তাপ হবে, যেটুকু শোকাবে, তারপর বাদ বাকিটা দেখা যাবে, নাহলে পুরোটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, বিরক্ত লাগে। বাজে দেখো কটা, বেশি বাজে না, 1:10 বাজে। আর এদিকে রায়ান আর মাম এদিকে ফলটা খেয়ে নেবে। এই যে রায়ান খাবে আম আর মাম খাবে শশা, কারণ মামটা নাকের জন্য ওর বাবা বারণই পড়ে গেল কি দিও না ওকে এটা আমটা, আর আমি খাবো টক দই। ওরা খাক, তারপরে বাসনপত্রগুলো মাজবো। এই তো ব্যাস, চলো পরে আসছি। এতক্ষণ একটা মুভি দেখছিলাম নাইট সুইম বলে, দিয়ে তারপরে মেয়ে পড়লো শুয়ে। রায়ান এখন যাবে পড়তে, রান্না দিদি নিয়ে যাবে, যেহেতু মঙ্গলা আসতে পারবে না। রান্নাঘর পুরো ক্লিন, আর এই দিকের এসিটা দিয়ে কাল থেকেই লক্ষ্য করছি টপ টপ করে জল পড়ে ওখানটা নিচটা বিয়ে হয়েছে, তাই ছোটু আবার এসছে ঠিক করতে। আমি ছিলাম এখানে শুয়ে। মাম কিরকম খাওয়ার ভিডিও দেখে যাচ্ছে, আর এই যে রায়ান পড়েও চলে এসেছে, আমি এখানে শুয়ে পড়েছিলাম। বাজে দেখো কটা, 6:30। মাম সন্ধ্যেটা দিয়ে দে একটু, আমি জামা কাপড়গুলো ভাঁজ করি এবার। জামা কাপড়গুলো তুলে রেখেছি, মাঝখানে তো খুব বৃষ্টি হলো, জামা কাপড় যে কটা শুকিয়েছে সেগুলো একটু ভাঁজ টাজ করি। এই যে এই ঘরের এই অবস্থা। যাই হোক, হয়ে গেছে আমার চিড়ে ভাজা, পেঁয়াজ কুচি, আদা কুচি সব কুচি দিয়ে। আর এদিকে মাম করে নিয়েছে দুধ চা, যদিও দুধ চাটা আমি খাবো না বললাম, কিন্তু মামরা বলছে একটু বেশি হবে, একটু খাও, তাই সামান্য একটু আমাকে, একদম সামান্য দিস। প্রচুর মিষ্টি দেওয়া আমি খাবো না অত। আর বৃষ্টি তো হয়ে গেলেও কিন্তু গরম তো কমছে না, গরম অ্যাজ ইট ইজ রয়েছে। তোমাদেরকে জাস্ট দেখাবো বলে তাই আমি লাইটটা ধরালাম, নাহলে মাম ওখানে ক্যান্ডেলটা ধরিয়ে দিয়েছে। এখানে এই যে রয়েছে চা, আর রায়নের দিকে চিড়ে ভাজা খাওয়া আরম্ভ করে দিয়েছে। এবার লাইটটা অফ করে দেখাই, ঘরের ফাইভসটা হচ্ছে এরকম। এবার একটু জাস্ট এসিটা চালাবো, রায়ন ওই ঘরে গিয়ে পড়তে বসবে, আর আমি আর মাম বার্লিনটা শেষ করবো। বার্লিনের 2টো এপিসোড বাকি আছে। 3টে নাকি মাম? 5 নম্বর হয়েছে তো, 6, 7, 8টা। ও যা, বার্লিনটা একটু আজকে শেষ করবো। রায়ন পড়বে এখন টানা, আমি টানা বার্লিন দেখবো। চলো এখন খেয়ে নিই, পরে আসছি। এখনও দেখছি বার্লিন, বাজে দেখো 9:10। আর ওইদিকে ওর বাবাও চলে এসছে, সারপ্রাইজ। যায়নি, বৃষ্টি শুরু হয়েছিল, ওই জন্য চেম্বারে যায়নি, রিহার্সাল করে এখানে চলে এসছে। আর রায়নের ঘরে পড়ছে, আর এই যে মা মধুমিতার সাথে এতক্ষণ ভিডিও কলে কথা বলছিলাম, আর তারপরে এই যে বার্লিন দেখছি। মাঝখানে উঠলাম, ওইদিকে চায়ের বাসনপত্রগুলো ধুয়ে টুয়ে রেখে এখন এই যে এটা চলছে। প্রায় 10টা বাজে, ঘর এরকম অন্ধকার। মাম আর আমি শেষ করলাম বার্লিন। এবার মাম বললো স্কুইড গেমটা দেখো, তো যাই হোক এখন স্কুইড গেমটা চালালো। স্কুইড গেম সিজন 1 সিজন 2 কোনোটাই আমি দেখিনি, তো ভাবছি স্কুইড গেমটা একটু দেখি। কিচ্ছু দেখবে না, জাস্ট ফোকাস অন। সেটা অনেকটা তার মানে মানি হাইস্ট, তাই তো? মানি হাইস্ট না, এটা কি একটা অদ্ভুত, মানে তুমি জাস্ট ভাববে যে পরের তুমি কিছুতেই এটা মানে শুরু করে দিলে ঠিক, বাট এটা জানি না তুমি কি করে রেজিস্ট করতে পারবে নিজেকে, পরের এপিসোডে কি হবে। কটা আছে ফার্স্ট সিজনে? যাই হোক চলো এখন একটু দেখি। ছেলে আর ছেলের বাবা ওই ঘরে পড়াশোনা করছে। প্রত্যেক দিন বিকেলে খিদে পেয়েছে, আর খেলেই ওর সমস্যা। আজকে এখন মাথা ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে চিড়ে ভাজা আর দুধ চা খেয়ে। আর ওইদিকে বাজে 10:30, আর এইদিকে আমরা বসিয়েছি ভাত গরম বসিয়েছি। ওর বাবারটা এখানে আছে, এটা মামে। আমি এই থালাতে ওদেরকে দিয়ে নিই, এখান থেকে পটল দিয়ে দেবো, দিয়ে আমি পটলের এটার মধ্যেই নিয়ে নেব। আর এই যে মাছ আছে, তো যাই হোক এটাই খাবো। স্কুইড গেমটা শুরু করেছিলাম, হ্যাঁ স্কুইড গেমটা শুরু করেছিলাম, বাট এখন তো আর হবে না, পরে আবার দেখবো। চলো খেয়ে নিই, তারপর আসছি। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সব অন্ধকার, বাজে 11:05। এখন ফার্স্ট এপিসোডটা আর 44 মিনিট বাকি আছে। মাম বলে এই এপিসোডটা দেখে তারপর ঘুমাও, তো চলো এই এপিসোডটা দেখে তারপর ঘুমাই। তো
এই অবস্থাটা দেখতে দেখতে আজকে ব্লগটাও এখানে শেষ করছি। কারোর কোথাও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে যেও। ভালোই লাগছে বলো। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করে দিয়ে যাও। আর ওইটা কেমন হয়েছে আমি আগের ব্লগেও বলছি, আবারও বলছি, একটু অবশ্যই জানিও। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।